দর্শক, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হতে পারে কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বিস্তারিত খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী মিজানুর রহমান মিজান ও কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চল। প্রথমে যাব লালমনিরহাটের মিজানুর রহমান মিজানের কাছে। মিজান, পানি বাড়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারিহা, গতকাল থেকেই কিন্তু রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি সকালে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে দুপুর বা বিকেল 3টায় কিন্তু 4 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি প্রবাহিত হওয়ার সাথে সাথেই কিন্তু উজান থেকে যে পানির ঢল, সেই পানির ঢলের কারণে তিস্তার তিরুপতির যে নিম্নাঞ্চলগুলো আছে হওয়ার কারণে এখানকার মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একদিকে যেমন তাদের রান্না করার যে অসুবিধা হয়েছে, অন্যদিকে কিন্তু গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পারছি যে 731 হেক্টর জমি, কৃষি জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং কিছু কিছু জমি এর গত দুইবার কিন্তু তিস্তার পানিটা ইতিমধ্যে কিন্তু বন্যা হয়েছে। এবার কিন্তু তৃতীয়বারের মতো বন্যা। এ বন্যাতে কিন্তু ব্যাপক কৃষি জমির কিন্তু ক্ষতি হয়েছে। পাশাপাশি লালমনিরহাট সদর উপজেলায় কিন্তু সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে 100 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক, এমন আমরা তথ্য পেয়েছি। এবং পুরো জেলা মিলে 200 মেট্রিক টন কিন্তু চাল বরাদ্দ রয়েছে। 200 মেট্রিক টন চাল ধাপে ধাপে যে বন্যা কবলিত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু বিতরণ করা হবে বলে আমরা ত্রাণ কর্মকর্তার কাছ থেকে তথ্য পেয়ে জানতে পারছি। এছাড়াও কিন্তু তিস্তা 5টি উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতীবান্ধা উপজেলা। হাতীবান্ধা উপজেলায় কিন্তু 20 মেট্রিক টন আলাদা করে আবার এক্সট্রা বেশি করে বরাদ্দকরণ করা হয়েছে, কারণ হাতীবান্ধা কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টের একদম কাছাকাছি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতীবান্ধায় হয়ে থাকে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকায় এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গত দুবারের মতো এবারও পানিতে তলিয়ে গেছে। এখানকার বসত ভিটা থেকে শুরু করে কৃষি জমি, মৎস্য খামার সবকিছুই কিন্তু তলিয়ে গেছে। এখন কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে 2টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কিন্তু হচ্ছে, আমি যদি একটু দেখিয়ে রাখি যে হায়দারিয়া গোবর্ধন বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেটি গেট পর্যন্ত কিন্তু পানি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে কিন্তু হাঁটু সমান পানি রয়েছে। হাঁটু সমান পানি থাকার কারণে এখানকার শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসতে পারে নাই। আমরা এখানকার সাধারণ যে মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছে এবং বন্যা সতর্কীকরণ তথ্য মতে আমরা যতটুকু জানতে পারছি যে আগামী 24 ঘন্টা কিন্তু আরো পানি বৃদ্ধি পেতে পারে। তো ফারিহা, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে তিস্তা পাড়ের দুর্ভোগের সর্বশেষ খবর। ফারিহা। মিজান, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি চঞ্চলের কাছে। চঞ্চল, মিজান আমাদের জানাচ্ছিল লালমনিরহাটের খবর। আপনি জানাবেন কুড়িগ্রামের কি অবস্থা দেখছেন? এছাড়া কুড়িগ্রামে তো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কথা রয়েছে, সেখানে এখন কি অবস্থা দেখছেন? হারিয়া, আসলে কুড়িগ্রামের যে বৃহৎ নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে সকাল থেকেই। আপনাকে যদি একটু পরিসংখ্যান দিয়ে রাখি যে তিস্তা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার নদীর পানি কিন্তু 3টায় যে পরিসংখ্যান পেয়েছি আমরা, সেখানকার পানি কিন্তু এখন 39 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা, গঙ্গাধর এবং শঙ্কর সবকটি নদ নদীর পানি কিন্তু সমানতালে বৃদ্ধি পাচ্ছে। ফলে এখানকার যে নিম্ন চরাঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। বাড়িঘরে পানি না উঠলেও তার চারপাশ দিয়ে পানি উঠেছে। আমি এখন যেখানটায় রয়েছি সেটা হচ্ছে গঙ্গাধর নদী। এটার অববাহিকায় কিন্তু যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলো কিন্তু ইতিপূর্বে ডুবে গেছে এবং সেখানকার যে আবাদ রয়েছে রোপা আমন, সেই আমনগুলো কিন্তু পানি নিচে নিমজ্জিত হয়েছে। ফলে কিন্তু এই সমস্ত চরাঞ্চলগুলো যে রয়েছে, নিম্ন চরাঞ্চলের আবাদ, সেটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এই পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকলেই কিন্তু নিম্ন চরাঞ্চলে বাড়িঘরগুলো কিন্তু পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ।